প্রথমে আমরা উত্তরীয়তে তাকে বরণ করে নিচ্ছি, তারপরে আমরা তাকে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এবং এই ফুলের শুভেচ্ছা জানিয়ে আমরা তাকে ধন্যবাদ এবং জানাচ্ছি। দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেশে আসতে পারি নাই। আমরা হাসিনার টার্গেটে পরিণত হয়েছিলাম। আমরা বিদেশে বিশেষ করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছি, এই জন্য তার টার্গেটে পরিণত হয়েছি। তো আজকে 5 অগস্টে জানেন বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের সকল মানুষের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। তো আমরা আশা করি বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এখনও অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং চলতেছে। তিনি বিদেশে থাকেও বাংলাদেশের প্রত্যেকটা জিনিস এমনভাবে অবলম্বন করতেছে, আপনাদেরকে আমরা বলে বুঝাতে পারবো না। তো তিনি বিদেশে থাকলেও দেশের মানুষকে প্রতিটি জায়গা, প্রতিটি ক্ষণে তিনি কীভাবে এই দেশকে আবার সুন্দর করে গড়ে তোলা যায় সবার নেতৃত্বে এই অবদান প্রতিনিয়তই তিনি তুলে ধরতেছেন। আমিও আগের দুর্যোগের সময় প্লাস আমাদের নেতাকর্মীরা যখন বিপদগ্রস্ত ছিল, বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছিল, তখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। বর্তমানেও দাঁড়াবো, ভবিষ্যতেও দাঁড়াবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের এবং আমার নিজের এলাকার সকলের মানুষের ভাই হিসেবে থাকতে পারি। আমার কাছে একটি ছোট্ট প্রশ্ন, মানে সেটা হচ্ছে যে আপনি যখন গিয়েছিলেন আপনার মায়ের হাত ধরে মায়ের ছোঁয়া নিয়ে গিয়েছিলেন, এবার আমরা শুনেছি যে আপনার মা মৃত্যুবরণ করছে। এই 15 বছর পরে আপনি মাকে হারিয়েছেন এবং আরো অন্য কাছের মানুষ হারিয়েছেন। এই যে অনুভূতি, এই যে রক্তক্ষরণ, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। আমার আসলে দেশে আসলেও আমি একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে আমার জন্ম মা। তিনি 2023 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তো আমি তাকে দেখতে পারি নাই। এটাই আমার জীবনে সব কিছু পেয়েছি, শুধু মা ছোঁয়া পাইনি। আজকে যদি উনি জীবিত থাকতো সবার আগে আমি এখানে উপস্থিত থাকতাম। আমাদের সোনাগাজীর কৃতি সন্তান মনির আহমদ ভাই দীর্ঘ 15 বছর পর দেশের বাড়িতে আসছেন। আওয়ামী লীগ দুঃশাসন আমলে উনি আসতে পারেন নাই, অনেক নিপীড়ন নির্যাতন স্বীকার করেছেন উনি। তারপরে উনি আমাদের সংগঠনের জন্য এখন ধরেন বন্যায় যারা দুর্গত হয়েছে তাদের পাশে উনি ছিলেন লন্ডন থেকে, শুধু লন্ডন থেকে, এমনকি আমাদের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ যে নৃশংস হামলা করেছে তাদের সুচিকিৎসারও ব্যবস্থা করেছেন উনি লন্ডন থেকে বসে। ইনশাআল্লাহ উনি আসাতে আমরা ফেনীবাসী খুশি এবং সবসময় আমরা আশাবাদ উনি সবসময় আমাদের পাশে থাকবেন, আমরাও ফেনীবাসী ওনার পাশে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকে আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর পর আজ থেকে 2010 সালে তিনি ছাত্র অবস্থায় তিনি লন্ডনে গিয়েছিলেন এবং যখন ওখানে ছাত্র অবস্থায় ভর্তি হয়েছিলেন, তারপরে যখন দেখলেন যে ফ্যাসিবাদ বাংলাদেশে নানা রকম নির্যাতন নিপীড়ন করছে বাংলাদেশের নাগরিকদের উপর, তখন তিনি আস্তে আস্তে ওখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত হলেন। প্রথমেই যুব দলের সাথে সম্পৃক্ত হলেন, পরে যেহেতু তার নিজ জন্মস্থান ফেনী, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রম ফেনী জেলার ইউকের তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ফেনী জেলা সমিতি ইউকের সেখানেও তিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আমাদের বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, আপনারা জানেন যে লন্ডনে একটি কমিটি রয়েছে, শায়েক এম রহমান, ডক্টর আব্দুল আজিজ সহ যারা রয়েছেন, সেখানেও তাদের সাথে তিনি আমাদের এই সংগঠনে কাজ করছেন। আজকে তিনি আসা উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে তাকে গণসম্বর্ধনা দেব, আমরা তাকে শুভেচ্ছা স্মারক দেব, ফুল দিয়ে বরণ করে নেব, আমরা তাকে মেডেল দেব এবং আমরা আশা করছি যে বাংলাদেশে তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখবেন এবং তিনি 15 বছর পর তার পরিবার নিয়ে আসছেন। ইতিমধ্যেই তিনি তার মাকে হারিয়েছেন, তার মাকে তিনি দেখতে পাননি, এটি তার ভিতরে একটি চাপা কষ্ট রয়েছে। এসেই তিনি হয়তো আমরা যতটুকু শুনেছি এখানে এসেই তিনি 2 রাকাত নফল নামাজ পড়েছেন এবং এখানে এসেই তিনি প্রথমেই মায়ের কবর জিয়ারত করবেন, তারপরে ঈদের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন, তারপরে যারা গুম পরিবার মায়ের ডাক তাদের সদস্যদের সাথে দেখা সাক্ষাৎ করবেন বলে আমরা জানি। আমরা তার এই আগমনকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, তাকে অভিনন্দন জানাচ্ছি।